নমস্কার, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন আজকেরও আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পাউরুটি দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, না দেখলে বিশ্বাস হবে না। তো চলুন তাহলে আজকের আমি কিভাবে পাউরুটি দিয়ে রেসিপিটা তৈরি করি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর এই রেসিপিটা কিন্তু অসম্ভব মজার হয়। আর কি নিয়েছি এই যে দেখুন, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ এই যে কুচু কুচু করে নিয়েছি। এটাকে আমি সুন্দর করে কুচু কুচু করে নিয়েছি। আর নিয়েছি লঙ্কার গুঁড়ো, নিয়েছি হলুদ গুঁড়ো রেসিপিটা বানানোর জন্য। আর নিয়েছি এই যে দেখুন রুটি, আর নিয়েছি এখানে বেসন, আর নিয়েছি লবণ। এখন আমি এই পেঁয়াজটাকে ভালো করে একটু হাত দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নেব। প্রথমে এই যে দেখুন মাখিয়ে নিয়েছি। আর এখানে যে রুটিটা নিয়েছি, এই রুটিগুলোকে এবারে দিয়ে দেব। এটা বানানো একদমই সোজা। এখন দেখুন একটা থালার মধ্যে জল নিয়েছি, এইবারে জলের মধ্যে ডুবিয়ে দিলাম। দিয়ে দেখুন এইভাবে হাত দিয়ে জলটাকে একটু এইভাবে করে দিয়ে চাটকে আমি নিয়ে নিচ্ছি। একবার শুধু ডুবিয়ে তুলে নিয়ে এইভাবে জলটাকে ভালো করে হাত দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নেব। এই যে দেখুন নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো বেসন। এই যে দেখুন বেসন নিয়েছি, এখানে আমি বেসনটা যতটা লাগবে ততটা পরিমাণে দিয়ে দিলাম। আর দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এটাকে ভালো করে এইভাবে হাত দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নেব সব কিছু দিয়ে। এইভাবে একটু সুন্দর করে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে। এই যে দেখুন সুন্দর করে হাত দিয়ে এইভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। এই যে দেখুন, আর যদি তোমাদের একটু জল লাগে জলটা দিয়ে দিতে পারো। তো আমি এখানে একটু জল একটু এর সঙ্গে অ্যাড করেছি। এখন দেখুন কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। আর এবারে দেখুন তেলটা গরম হয়ে গেছে। এইবারে ছোট ছোট করে আমি দিয়ে দেব। এইভাবে ছোট ছোট করে কিন্তু দিয়ে দিতে হবে। এই যে দেখুন আমি দিয়ে দিয়েছি কয়েকটা। আর এক পাশটা হয়ে গেলে এটাকে কিন্তু একটু উল্টে নেব। এইভাবে আস্তে আস্তে উল্টে উল্টে এই যে দেখুন এটাকে আমি উল্টে পাল্টে এই যে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো এটাকে আমি তুলে নিচ্ছি। তো একইভাবে আমি আরও সবগুলো ভেজে নেব। এই যে দেখুন কাছে থেকে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো একইভাবে আমি আর যতগুলো আছে সবগুলো ভেজে তুলে নেব। এই যে দেখুন একইভাবে আমি আবারও ভেজে নিয়েছি, এটাকেও তুলে নিচ্ছি। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে। একইভাবে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এই যে দেখুন ভেজে নিয়ে চলে এসেছি। আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। তা আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তা আমি এই যে দেখুন নিয়ে এসেছি আর একটা তোমাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো একবার বাড়িতে যদি না বানিয়ে থাকো
অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন।